हारता वही है जो कहते हैं समय ज़्यादा चाहिए। हारता वही है जो कहते हैं समय ज़्यादा चाहिए। और जीतता वही है जो कहते हैं जीतना है उसमें ही ज़्यादा चाहिए। সো হ্যালো টু অল ডাব্লিউবিজি 2007 অ্যাসপিরেন্ট। হ্যাঁ, অনেকদিন পর হিন্দি বলছি, বাট কথা যে বলছি কথাটার মিনিং কিন্তু খুব ডিপলি রয়েছে। এই সময় দাঁড়িয়ে বা তোমাদের অলরেডি কিন্তু আগস্ট মাসের একদম এন্ডে এসে পৌঁছেছি। তোমরা প্রিপারেশন অলরেডি কেউ মে মাস থেকে স্টার্ট করেছিলে, কেউ জুন মাস থেকে স্টার্ট করেছিলে, কেউ জুলাই থেকে স্টার্ট করেছিলে, বা কেউ অলরেডি রিসেন্টলি প্রিপারেশন স্টার্ট করেছো, বা কেউ এখন প্রিপারেশন স্টার্টই করনি। এই সময় দাঁড়িয়ে তোমাদের মধ্যে টোটাল 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। ওকে, ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছো, প্রিপারেশন একদম পারফেক্ট চলছে, ঠিকমতো ক্লাস করছো, ডিবিবি ঠিকমতো ফলো করছো, পিআগি করছো, মক টেস্ট লাগাচ্ছ, তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই জাস্ট 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 এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই, স্টপ করে যা। তো যদি ডাব্লিউবিজি উইন্ডে কিছু দরকার পড়ে রিগার্ডিং মক টেস্ট বা ম্যাটেরিয়াল, আমাদের নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিস, হয়ে গেল, ঠিক আছে, আমাদের অ্যাপের থেকে দেখে নিস। বাট আজকে ভিডিওটা আমার সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, যাদের প্রিপারেশন হয়তো এখন খুব বেশি ঠিকঠাক হচ্ছে না। সেকেন্ড ক্যাটাগরি যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছিলে আজ থেকে কয়েক মাস আগে বা রিসেন্টলি স্টার্ট করেছো, বাট এখন বুঝতে পারছো না কীভাবে করবে। ওকে, থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা এখনও তো প্রিপারেশন স্টার্টই করনি। আর সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে এরকম আছো যারা হয়তো আজ থেকে 1 মাস 2 মাস আগে ব্যাচ কিনেছিলে, তোমার অনেক একদম মানে মোটিভেশন ছিল, ইয়াস এবার আমি ডাব্লিউবিজি ক্র্যাক করে থাকবো, এবার আমি জেইমেন্স তো ক্র্যাক করবোই। এবার সেই জন্য তুমি ব্যাচ ট্যাচ কিনলে, প্রপার প্রথম 15 দিন 20 দিন 1 মাস প্রিপারেশন চললো, তারপর তোমার শুরু হয়ে গেলো ব্যাকলগ, তারপর আবার সেই যে ব্যাপারটা যে যেই অ্যাসপিরেন্ট মানে ব্যাকলগ, নিড অ্যাসপিরেন্ট মানে ব্যাকলগ, প্রিপারেশন মানে ব্যাকলগ, সেই ব্যাকলগ তোমাদের স্টার্ট হয়ে গেছে বিভিন্ন রিজনের জন্য। তো আজকে ভিডিওটা তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো হয়তো বং স্টাডি হাব লাস্ট 3 বছর ধরে এই ধরনের স্টুডেন্টের জন্য কাজ করছে। বং স্টাডি হাব লাস্ট 3 বছর ধরে অ্যাভারেজ স্টুডেন্ট যারা রয়েছে, নট অনলি অ্যাভারেজ স্টুডেন্ট, যারা একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যারা হয়তো যাদের মধ্যে ওই ক্যাপাসিটি নেই হয়তো ভালো র্যাঙ্ক করার, তাদের পিছনে আমরা খাটি, যাদের পিছনে আমরা টপ র্যাঙ্ক প্রোভাইড করে দেখিয়েছি। আমাদের এখান থেকে এই বছর প্রচুর স্টুডেন্ট আন্ডার 5000, আন্ডার 3000, আন্ডার 2000, আন্ডার 500 মধ্যে কিন্তু র্যাঙ্ক করেছে, আন্ডার 1000 অনেকে র্যাঙ্ক করেছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে একটাই, যে তোরা যারা প্রিপারেশনটা করছিস ওদেরকে এই চ্যানেলটা ফলো করতে হবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেল অনলি মেন্টরশিপ প্রোভাইড করি না, মেন্টরশিপের সাথে সাথে আমরা কিন্তু প্রপার ডাব্লিউবিজি ওরিয়েন্টেড বিভিন্ন রকম যে ম্যাটেরিয়াল সেটা প্রোভাইড করা হয়। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু রিসেন্টলি ফ্রি অফ কস্টে ক্লাসেস বা ডাব্লিউবিজি এক্সপেক্টেড কোশ্চেনে কিন্তু ক্লাস করাচ্ছি, তোরা আমাদের চ্যানেলে দেখতে পারিস। তো যাই হোক, তো বেসিক্যালি এই সময় দায়িত্ব তোমাদের টোটাল 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। এবার ব্যাপারটা বোঝা যায় প্রবলেমটা কী হচ্ছে। মানে তো আমি রিসেন্টলি একটা পোল করেছিলাম, যারা আমাদের এখন অব্দি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিস নি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন করতে পারিস, দেখে নিস। তবে সেই পোলে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যারা এখন থেকে প্রিপারেশন করতে চায়, আমার একটা প্রপার প্ল্যানার দরকার। ওকে, আর এমন প্ল্যানার দরকার যে প্ল্যানটা ফলো করলে আমার কিন্তু র্যাঙ্ক নেক্সট ইয়ার আন্ডার 500 মধ্যে আসতে পারে। আমি তোকে এই ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, তোকে যে আন্ডার 500 মধ্যে র্যাঙ্ক করতে হয়, সিলেবাস কিন্তু প্রপার ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। যারা ভিডিওটা দেখছিস কানে শুনে নে, সিলেবাস কিন্তু ডিসেম্বরের মধ্যে করতে হবে। তাহলে এমন কোনো প্ল্যান বানাতে হবে যে প্ল্যানটা এখন থেকে ফলো করে ডিসেম্বর অবধি ঠিকমতো ফলো করবো, এখন থেকে ডিসেম্বর অবধি ফলো করবো, এবং প্রপার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রপার রিভিশন চলবে, আর ফুল সিলেবাস মক টেস্ট চলবে, এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তা আমরা এখন কীভাবে প্রিপারেশন স্টার্ট করবো? দেখ, ব্যাপারটা হচ্ছে এটা, যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছে, হয়তো ব্যাকলগ বাগাতে রয়েছে, অনেকে মেসেজ করেছিলি, তারা ট্রাই করো এখন কারেন্ট ব্যাচে যা চলছে, কারেন্ট ব্যাচে যদি ফিজিক্সে বলি তো তোদের রোটেশন চলছে, বা হয়তো ফ্লুইড চলছে, ম্যাথসে ধরো তারা হয়তো সেট রিলেশন ফান্ডে চলছে, বা তোদের লিমিট চলছে, হতেই পারে। তো রিসেন্ট যে চ্যাপ্টার হচ্ছে সেই চ্যাপ্টারটা কর, তার সাথে প্যারালি তোরা পুরোনো চ্যাপ্টার করে ব্যাকলগ করে পূরণ করতে থাক। এখন থেকে টোটাল টাইম টেবিল যদি বলিস, টাইম টেবিল তোকে 10 থেকে 12 ঘন্টা ফলো করতে হবে। ভালো কথা, এখন থেকে টাইম টেবিল 10 থেকে 12 ঘন্টা ফলো করতে হবে। তার মধ্যে 5 থেকে 6 ঘন্টা তোকে লেকচারে দিতে হবে, বাকি 5 থেকে 6 ঘন্টা প্রপার প্র্যাকটিসে ফলো করতে হবে। তুই যদি 5-6 ঘন্টা প্র্যাকটিস মানে বুঝতে পারছিস, 5-6 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা তুই প্র্যাকটিস করলি, 2 ঘন্টাতে রিভাইজ করলি, 3-4 ঘন্টা প্র্যাকটিস মানে তুই অলমোস্ট পার ডে 100-এর মতো কোশ্চেন করতে পারবি। যারা আমার এখান থেকে 458 যে র্যাঙ্ক করেছে সেই স্টুডেন্টটা, সে পার ডে কিন্তু 100+ কোশ্চেন করতো। দেখ, অনেস্টলি স্পিকিং যদি র্যাঙ্ক করতে হয় তাহলে ভাই হার্ড ওয়ার্ক করতে হবে। ওই আচ্ছা আমি কলেজে যাচ্ছি, আজকে এটাও করছি, স্কুলে যাচ্ছি, এটা করছি, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। যারা ক্লাস 12-এর বাচ্চারা আছিস, তো বলবো ভাই তো সামনে বোর্ডস রয়েছে, তো বোর্ডসটাতে ফোকাস কর, প্যারালি হালকা হালকা ডাব্লিউজি প্রিপারেশন করতে থাক। বোর্ডস যখন চলে আসবে, মানে 21 তারিখে বোর্ডস রয়েছে, তো 5 তারিখের পর থেকে পুরোপুরি বোর্ডসে ফোকাস হয়ে যায়, বোর্ডসটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ডাব্লিউবিতে ফোকাস হয়ে যাস। ওকে, এবার যারা তোদের অলরেডি ড্রপার বা পার্সিয়াল ড্রপার থেকে বলি ভাই, তোদের কাছে সব থেকে পারফেক্ট টাইম আছে ডাব্লিউবিতে নেক্সট ইয়ার আন্ডার 500 মধ্যে র্যাঙ্ক করার। আর যদি আন্ডার 500 র্যাঙ্ক করতে যাদবপুরের টপ ব্রাঞ্চ লাইক
সিএসসি আইটি টিসি ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল পেতে কারো দম নেই আটকানোর, এটা আমি তোকে বলে দিচ্ছি। আন্ডার 500 মধ্যে র্যাঙ্ক করে ইলেকট্রিক্যাল, আন্ডার 300 মধ্যে র্যাঙ্ক করলে কিন্তু ইজিলি যাদবপুরে আইটি বা টিসি পেয়ে যাচ্ছিস। যাদবপুরে সিএসসি পেতে গেলে আন্ডার 200, যেটা খুব বেশি টাফ না যদি কেউ ভালো মতো হার্ড ওয়ার্ক করিস প্লাস স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করা দেখ তোদের, স্মার্ট ওয়ার্ক করাবে হচ্ছে আমরা। ওকে, এবার তোদের মধ্যে বলছি যে প্রিপারেশন কীভাবে করবো, তো সবার জন্য একটা প্ল্যানার বানিয়েছি। এই প্ল্যানারটা আমাদের মক টেস্টের প্ল্যানার হয়েছে। তো আমাদের বংশটি অলওয়েজ ফেমাস ফর স্ট্রাকচার প্রিপারেশন। আমরা কখনো স্টুডেন্টকে বললাম না যে চলে আমার কাছে, তোকে প্রচুর ক্লাস দিব, প্রচুর কোয়ালিটি কন্টেন্ট দিব, প্রচুর ম্যাটেরিয়াল দিব, পার ডে স্টুডেন্ট কমপ্লিট করতে পারবে না। দেখবি অনেক জায়গায় অনলাইনে তো পড়াশোনা করেছি, হয়তো পার ডে 3-4টা করে ক্লাস হয়। এই কারণে কি আমার সময় আমি প্রবলেম ফেস করেছিলাম, স্টুডেন্ট খালি সারাদিন লেকচার দেখতে টাইম চলে যাচ্ছে, কখন সে প্র্যাকটিস করবে, কখন সে মক দিবে, কখন সে পিআই করবে। আই গেস এই প্রবলেমটা তোরা বুঝতে পারছিস। তো আমরা যেটা প্রোভাইড করি বা আমরা যেটা ফোকাস করি স্টুডেন্টদের প্রপার প্রিপারেশন, মানে আমি যেটা পার্সোনালি ফিল করি, আমার সময় আমি ফিল করেছিলাম। যদি তোরা আমার কথাটায় অ্যালাইন হোস তো কমেন্টে আমাকে জানাস। সে আজকালকার যুগে প্রপার কোয়ালিটি এডুকেশনের অভাব নেই। আজকে তুই যে ব্যাচটা ধর 5,000 টাকা বা 6,000 টাকা দেখেছিস, সেটা হয়তো তুই বড় ফেমাস বা কোচিংয়ের, ঠিক আছে, তুই টেলিগ্রামে ফ্রিতে পেয়ে যাচ্ছিস। তাহলে তুই টাকা দিয়ে কেনাটা বড় ব্যাপার না, বাট ম্যাটেরিয়ালটা অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছিস। ওকে, ফ্রিতে পেয়ে যাচ্ছিস। তাহলে আমার কাছে প্রবলেমটা কি, তাও কিন্তু র্যাঙ্ক করতে পারবি, তোকে ম্যাটেরিয়াল সব দিতাম, ঠিক আছে। তুই যদি বলতে আমার কাছে এই বই লাগবে এই লাগবে, সব ফ্রিতে দিব, তাও তুই র্যাঙ্ক করতে পারবি না। রিজন হচ্ছে একটাই, তোকে প্রপার ডিসিপ্লিন নেই। তুই জানিস না যে একটা এক্সাম ক্র্যাক করতে কী দরকার। ব্যাপারটা হচ্ছে এটা, তোদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানিস না যে একটা এক্সাম ক্র্যাক করতে কী দরকার, কীভাবে প্রিপারেশন করতে হয়, কীভাবে একটা মাইন্ডসেট রেডি করতে হয়, কীভাবে টাইম টেবিল বানাতে হয়। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এটার জন্য কেউ কিন্তু কথা বলে না, আর এই জন্য আমাদের চ্যানেলটা অলওয়েজ কাজ করে। ওকে, তোকে সবার আগে যেটা করতে হবে, এখন থেকে স্টার্ট করে একটা প্রপার প্ল্যান রেডি করতে হবে। ইয়েস, প্ল্যানটা হয়তো তোর 100% ফলো করতে পারবি না, আবার তুই 90%ও ফলো করলি বা 80% ফলো করলি, তো প্রিপারেশন এখন ট্র্যাকে চলবে। প্রপার প্ল্যান এখন থেকে আমরা অলরেডি যদি বলি, আমার ভিডিওটা যখন আসছে তোরা হয়তো 22 তারিখ ভিডিওটা দেখছিস, ঠিক আছে। তো মোটামুটি 22-23 তারিখ আমাদের হয়ে গেল, 22-23-24 তারিখ ভিডিও দেখছিস। তো মোটামুটি থাকলো আমাদের এই উইকে আর মানে এই মান্থে আর মাত্র একটা সপ্তাহ রয়েছে। সেপ্টেম্বরে 4টা সপ্তাহ, ঠিক আছে, অক্টোবরে 4টা, নভেম্বরে 4টা, ডিসেম্বর 4টা। তো কটা হচ্ছে মোটামুটি 4 মাসের 16টা উইক, এই 17টা, অলমোস্ট 17 থেকে 18টা উইক রয়েছে। যদি আমি একটা উইকের বাদও দিই ফর দুর্গা পূজা, তাই মোটামুটি 16টা উইক পাচ্ছি। এই 16 উইক মানে বুঝতে পারছি, 16টা উইক মানে 16 × 7, অলমোস্ট যদি আমি মোটামুটি 112 দিন, 112 বাদে 110 দিন। যদি আমি এই 110 দিন যদি ঠিকমতো প্রিপারেশন করি, যদি মাথায় কেটে নিই 110 দিনে প্রপার প্রিপারেশন করবো, প্রপার 12 ঘন্টা করে টাইম দেবো বা 10 ঘন্টা করে টাইম দিলাম, 10 × 110 কত হচ্ছে, অলমোস্ট কিন্তু 1000 ঘন্টা প্লাস। তুই 1000 ঘন্টা প্লাস ডিসেম্বর মাসে দিতে পারলি, বাকি 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস যদি আর 500 থেকে 600 ঘন্টা দিলি, 1600 ঘন্টা যদি প্রিপারেশন করিস, তোর প্রিপারেশন র্যাঙ্ক করতে কাউ না কেন। 1000 ঘন্টার মধ্যে 400 থেকে 500 ঘন্টা লেকচারে দে, বাকি 400-500 ঘন্টা তুই ডাউট সলভিংয়ে দে, তুই প্রিপারেশনে, তুই কোশ্চেন ম্যাট্রিক্সে দে, মক টেস্টে দে, ঠিক আছে, পিআইকিউ সলিউশনে দে। যদি ঠিক প্রিপারেশন করিস, নেক্সট ইয়ার আন্ডার 500 র্যাঙ্ক করতে কারো দম না আটকানো। তাহলে বুঝে গেলি আমাকে এখন থেকে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, এইটা ওদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এতটা ক্লিয়ার তোর, রাইট? ভিডিওটা বেশি বড় করবো না, একদম প্রপার বলবো যেটুকু দরকার। নেক্সট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অনেক কোশ্চেন আছে, তুমি কে? আমি অলরেডি যাদবপুরে পড়ছি, যাদবপুরে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, অ্যান্ড লাস্ট 3 বছর স্টুডেন্ট গাইড করছি। লাস্ট 3 বছর অলমোস্ট যদি বলিস আমাদের পেড ব্যাচ অলরেডি 2000+ স্টুডেন্ট আমি গাইড করেছি, যেখানে প্রচুর স্টুডেন্ট যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণী, আইআইটি, এনআইটিতে চান্স পেয়েছে। এবার আমাদের এখান থেকে একটা স্টুডেন্ট আইআইটি বোম্বেও পেয়েছিল। ওকে, আর ওটা পুরোটা টার্গেট আমরা নিই না। পরে ক্লাস ইয়ার স্টুডেন্ট আইআইটি খড়গপুরে পেয়েছিল, একজন আইআইটি পাটনাতে পেয়েছিল। তাছাড়া এই বছর যাদবপুরে অলমোস্ট 20+ স্টুডেন্ট যাদবপুরে চান্স পেয়েছে এবার আমাদের ব্যাচ থেকে। ওকে, তো যাই হোক, তাছাড়া বাকি গভর্নমেন্ট কলেজ ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণী অলমোস্ট 50+ স্টুডেন্ট কিন্তু টপ 4 গভর্নমেন্ট চান্স পেয়েছে। সব থেকে হাইস্ট সিলেকশন রেশিও আমরা অনলাইনের মধ্যে ট্রাই করি, সব থেকে হাইস্ট সিলেকশন রেশিও প্রোভাইড করার, ঠিক আছে। যারা সিরিয়াস থাকবে WBG এক্সাম হচ্ছে, যদি আমাদের কথা ঠিক করে শুনিস, আমাদেরকে ফলো করিস, তো র্যাঙ্ক আসতে একদম না আটকানো। যদি র্যাঙ্ক না আসে তো ফিস আমরা রিফান্ড করে দেবো। জাস্ট আমাদের কথা শুনতে হবে, আমাদেরকে ডে 1 থেকে ফলো করতে হবে। তো টাইম টেবিল নিয়ে কোনো প্রবলেম নেই। সেকেন্ড, ওদের মধ্যে কোশ্চেন হবে, দাদা টাইম টেবিল তো বুঝলাম, আমাকে কী প্ল্যানার ফলো করবো? আমি তো অলরেডি একটা প্ল্যানার দিচ্ছি, তোরা দেখতে পারিস ফিজিক্সের জন্য, ঠিক আছে। এই প্ল্যানটা তো এখানে ফিজিক্সে আমি প্ল্যানটা বলছি, কারণ ফিজিক্সটা আমি পার্সোনালি পড়াইও, তো আমি বলে দিই মোটামুটি ফিজিক্সে তোতে মোটামুটি ভেক্টর 1D 2D ট্রাই কর, এই 3টা চ্যাপ্টার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলে, ঠিক আছে। তারপর তোদের রয়েছে হচ্ছে, আমি তোদের ইউএস দিয়ে দিচ্ছি, উইক ওয়াইজ দেখ লেখা আছে পার্ট টেস্ট 1, পার্ট টেস্ট 2, মানে কী হয়েছে, তুই প্রথমে চ্যাপ্টারটা কমপ্লিট করলি, ঠিক আছে। আমি ফার্স্ট উইকে সব ভেক্টর 1D 2D কমপ্লিট করলাম। তো প্ল্যানটা পড়বি কীরকম রয়েছে, এই প্ল্যানটা কমপ্লিট করলাম, প্রথমে চ্যাপ্টার ভালো মতো দেখলাম। তুই যেখানে দেখতিস আমাদের কাছ থেকেও পড়তে পারিস, যারা আমাদের কাছে পড়তে একটু ওয়েট করে, আমি বলে দেবো ডিটেলসটা। তুই আমাদের কাছ থেকে বলবি যেখান থেকে ইচ্ছা পড়তে পারি। ক্লাস কমপ্লিট করলাম, ক্লাস কমপ্লিট করে দেওয়ার সব থেকে ইম্পর্টেন্ট ডিপিপি করবো। ওই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিপিপি কর, কোনো বই করা আবার দরকার নেই ড্রপারদের জন্য, ঠিক আছে। ডিপিপি করলি, ডিপিপি হয়ে যাওয়ার পর যদি তোমার মনে হচ্ছে ফিজিক্সটা আমার উইক আছে, কোনো বইয়ে সলভ এক্সাম্পল কোথায়, DC বান্ডে বইয়ে সলভ এক্সাম্পল খুব ভালো, আমার কাছে DC বান্ডে রয়েছে,
তো দেখতে নিটের জন্য বইটা খুব ভালো এক্সাম্পলগুলোর, এটা তোর 11 ফর WBG এর জন্য, ঠিক আছে, এটা করতে পারিস তোরা। তো ক্লাস ডিবিপি অথবা সলভ এক্সাম্পল, তাদের ফিজিক্সটা উইক, তারা করতে পারিস। তারপর যেমন কর PIQs, যেই মেন্সে PIQ, WBG PIQ হয়ে গেল। তা ক্লাস ডিবিপি PIQs, ওকে। তা টাইম পেলে বই করলে কর, না না করলে চলবে। তারপর যখন চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট, যেমন চ্যাপ্টারতে মোটামুটি 100+ কোশ্চেন মোটামুটি সলভ করলাম, 100 থেকে 150 কোশ্চেন, তারপর চ্যাপ্টার থেকে টেস্ট দে, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। তো এরকম যদি প্রিপারেশন করিস তবে র্যাঙ্ক আসবে। তারপর দিবি পার্ট টেস্ট, যখন 3টে চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো তারপর দিবি পার্ট টেস্ট, ওকে। এইভাবে প্রিপারেশন কর, তারপর রিভাইজ করতে থাক সময় টু সময়, টাইম টু টাইম, সপ্তাহে 1-2 দিন করে রিভাইজ করতে থাক। এইভাবে ফিজিক্স চলবে, এইভাবে ম্যাথ যেমন ফার্স্ট উইকে সেট ক্রিয়েশন ফাংশন চ্যাপ্টারটা কর, ঠিক আছে। কেমিস্ট্রি ফার্স্ট উইকে তোরা করতে পারিস মোল কনসেপ্ট করতে পারিস, বা অ্যাটমিক স্ট্রাকচার আমি যেমন প্ল্যান দিয়েছি অ্যাটমিক স্ট্রাকচার করতে পারিস, ওকে। অ্যাটমিক স্ট্রাকচার পার্টটা কর, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে ডাব্লিউতে কোশ্চেন আসবে, যেই মেন্সে 2টো কোশ্চেন আসবে। আমাদেরকে JEE প্লাস WBG দুটো প্রিপারেশন করাবো, ভালো কোশ্চেন, আমাদেরকে JEE মেন্স প্লাস WBG দুটো একসাথে প্রিপারেশন করাবো। মেন টার্গেট WBG, টার্গেট থেকে WBG, তাছাড়া JEE মেন্সও ভালো মতো পড়িয়ে দেবো, ওকে। তো এই হচ্ছে এবার, কারণ সিলেবাস আমরা ডিসেম্বরে কমপ্লিট করছি, এখন থেকে ফলো করলে ইজিলি ডিসেম্বরের মধ্যে সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরের 20 তারিখ বা 22 তারিখ মানে সিলেবাস ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। তোর JEE মেন্স থাকবে জানুয়ারি মাসে, তো 1 মাস টাইম পেয়ে যাচ্ছিস। এবার কেউ ভাবে আমি JEE মেন্স দিব না, আমি অলরেডি WBG দিব, তা ভালো, 1 মাস এক্সট্রা টাইম পাচ্ছিস, সেটা আরও রিভাইজ করবি, ব্যাকলগুলো পূরণ করবি, ওকে। এবার তোমাদের কোশ্চেন, দাদা আমি প্রিপারেশন করতে, স্ট্রাকচার প্রিপারেশন করতে কোথাতে করবো, বা তোমরা কীভাবে হেল্প করবে? তোদের সবার জন্য আমরা কিন্তু অলরেডি কিন্তু সুপার 30 ব্যাচে নিচ্ছি, তো দেখে নে ভালো করে। তো অনেকে তো আমাকে ভিডিওটা দেখার পরে হয়তো আমার ম্যানেজ করতে চলে যাবি, এবার ভিডিওটা ভালো করে শুন, কী বলছি, ব্যাচ লিডার সব কিছু শুনে নেয়, কারণ একটু বাইরেও রয়েছে, যদি প্রবলেম হয় তো আমাদের অ্যাপ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারিস। আমাদের অ্যাপের নাম হচ্ছে বংশাটি অ্যাপ রয়েছে। তো আমাদের সুপার 30 ব্যাচ রয়েছে, আমি যেগুলো বললাম, ঠিক আছে, জাস্ট তোকে আমি এগুলো ম্যাটেরিয়াল দিয়ে দিলে কিন্তু র্যাঙ্ক চলে আসবে? একদমই আসবে না। তুই কি আদৌ পড়ছিস এটা দেখার দায়িত্ব হবে আমাদের, ঠিক আছে। আমি যদি বলি, দেখে একটা তোকে স্ক্রিনশট পাঠাচ্ছি, দেখে না। আমি লাস্ট উইকে কাজ দিচ্ছিলাম লজ অফ মোশনে PIQs, যখন বললাম তোকে মুখে লজ অফ মোশন PIQ করে আসবি, তোরা তো ভাবছিস আচ্ছা PIQ তো বললে দাদা, না করলেও হবে, করলি না। আর যদি বলি লজ অফ মোশনে PIQ না করলে গার্জেন গল হবে, একটা ভয় থাকবে। দেখবি আমার মাধ্যমিকের সময় মনে আছে এখনও, আমার আর্টস পড়তে একদম ভালো লাগতো না, বাট আমাকে স্যারটা আমার এমন ছিল, স্যারের ভয় আমি পড়তাম, যার কারণে আমি মাধ্যমিকে ইতিহাসে 92 পেয়েছিলাম, ভূগোলও অলমোস্ট 91, বেঙ্গলিতে 93, অলমোস্ট 90+ মার্কস ছিল। যাই হোক, তো এই যে ভয়টা আমরা তোকে দেখাবো একটু। যদি মনে হয় আমি সিরিয়াস প্রিপারেশন করতে চাই তবে আয়। যদি আমাদের মতো স্টুডেন্ট, বা আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না অনেস্টলি, বা যাদবপুরে পেয়েছি কী কারণে, আমি হার্ডওয়ার্ক করেছিলাম, লাস্ট অব্দি হার মানেনি। বাট আমার যেহেতু প্রপার গাইডেন্স থাকতো, আমার জাস্ট ছিল একটা নিড ছিল প্রপার গাইডেন্স, আমাকে একটা প্রপার মেন্টর দরকার ছিল। তো আমরা তোকে এটাই তোকে প্রোভাইড করবো, ক্লাসেস প্রোভাইড করবো, ডিবিপি, মক টেস্ট, মেন্টর সবাই প্রোভাইড করছে। আমার প্রিপারেশন স্ট্রাকচার, প্রথম ক্লাস করবি, ডিবিপি করার পর PIQ করার পর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে শেষ দিবি, চ্যাপ্টারে শেষ দেবো পার্ট টেস্ট, তারপর আমাদের প্র্যাকটিস সেশন চলবে, ওকে। প্র্যাকটিস সেশন ফিজিক্সটা আমি নিবো, ম্যাথস কেমিস্ট্রি আলাদা মেন্টর রয়েছে, অলরেডি যাদবপুরে পড়ে, একজন 651 র্যাঙ্ক রয়েছে, একজন আন্ডার 2K র্যাঙ্ক ছিল, যাদবপুরে সিভিলে পড়ছে, একজন যাদবপুর ইনস্টিটিউটে পড়ছে, তো টপ কলেজের টপ ব্রাঞ্চেসের স্টুডেন্টরা রয়েছে। যাই হোক, ঠিক আছে। তো এরকম যে প্রিপারেশন করতে স্ট্রাকচার, এই হচ্ছে সুপার 30 ব্যাচ, আসতে পারিস। এই ব্যাচটা খাসিয়া হচ্ছে একটাই, সুপার 30 এবং বাজিগার ব্যাচও রয়েছে, দেখতে পারিস। দুটো ব্যাচের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা ব্যাচের দাম 3000 টাকা, একটা দাম 5000 টাকা। সুপার 30 ব্যাচের দাম 5000 টাকা। কেন 5000 টাকা রয়েছে? কারণ এই ব্যাচটা তুই এখন থেকে প্রিপারেশন করে ডিসেম্বর মাসের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, তারপর তোকে আমরা আবার রিভাইজ করাবো, মানে বুঝতে পারছিস, একটা ব্যাচের মধ্যে মাল্টিপল ব্যাচ পাচ্ছিস। একটা ডিসেম্বরে কমপ্লিট হবে, একটা পরবর্তীকালে মার্চে একটা কমপ্লিট হবে, এপ্রিলে দুবার কমপ্লিট হবে, তো তোকে 4বার রিভাইজ করা হচ্ছে, বুঝতে। ডিসেম্বরে প্রপার সিলেবাস কমপ্লিট হবে, তারপর তোকে অনশোর মাধ্যমে কমপ্লিট করাবো, তারপর তোকে এপ্রিলে 1-2বার তোকে ইউটিউবের মধ্যে কমপ্লিট করা হচ্ছে। এই হচ্ছে এবার এখানে পার্সোনাল মেন্টরশিপের দিকেও কিন্তু ইনক্লুডেড রয়েছে। এগুলো হচ্ছে তো ডিটেলসে পাবি, যেহেতু অন্য কোথাও পাবি না, এটা আমি তোকে বলতে, অন্য কোথাও পেলে আমাকে কাইন্ডলি জানাস যে এখানে পাচ্ছি। তোদের মধ্যে কোশ্চেন ব্যাচের প্রাইস কত হবে? সুপার 30 ব্যাচের দাম 5000 টাকা রয়েছে, যে বাজিয়া কিন্তু এখানে অনলি একটা ব্যাচই পাবি, মানে ডিসেম্বরে কমপ্লিট হবে, তারপর তো রিভিশন চলবে, এটার দাম 3000 টাকা রয়েছে। জাস্ট দাদা তোমার কাছে অনেক মক টেস্ট ব্যাচও রয়েছে, কি আমার কাছে অফলাইনে পড়তে চাই, আমি না কলকাতায় থাকি বা যাদবপুরে থাকি, আমার বাড়ি মালদায় বিলং করি, মালদায় আমি অফলাইন অনেক ফিজিক্স পড়াই, কিন্তু যাদবপুর থেকে বিলং করিস বা কলকাতার সাথে থাকিস, অফলাইনে আসতে পারিস, বা দূরে থাকলে অফলাইনে আসতে পারিস। আমাদের অফলাইন ব্যাচও চলছে, অফলাইনের লাস্ট কয়েকটার মধ্যে সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে। আমাদের অফলাইনটা দেখে নিস, অফলাইনে আমাদের ব্যাচ সিটস আমার 10 জন রয়েছে, 9 জন অলরেডি এনরোড রয়েছে, আর একটা সিট ফাঁকা রয়েছে, ওকে। তাছাড়া তোমাদের কোশ্চেন থাকে দাদা তোমাদের কাছে অনলি মক টেস্ট পাওয়া যাবে? হ্যাঁ, মক টেস্ট পাবি। তোমাদের কাছে মক টেস্ট প্লাস মেন্টরশিপ পাওয়া যাবে, এটা আমাদের র্যাঙ্কাস পেয়েছে, যেখানে তুমি মক টেস্ট প্লাস মেন্টরশিপ, ডাউট সলভিং সাপোর্ট, প্র্যাকটিস সেশন পেয়ে যাবে, এখানে লেকচার ছাড়া। এটা দাম 1800 টাকা রয়েছে, অনলি মক টেস্ট 1500 টাকা রয়েছে, অফলাইনে মক টেস্ট রয়েছে। তো একটা স্টুডেন্ট যা দরকার সব কিছু প্রোভাইড করছি আমরা, লাস্ট 3 বছর ধরে প্রোভাইড করছি। আমাদের ট্রাস্ট করতে পারিস, এটাই বলবো যে ট্রাস্ট করতে পারিস, পুরো তোর উপর ডিপেন্ড করছে। তো যদি মনে হয় যে আমাদের কন্টেন্ট ভালো, আমাদের গাইডেন্স তো ঠিকঠাক লাগে, তিনি জয়েন। যদি মনে হয় ততটা ভালো লাগছে না, আমি অলরেডি যেখান থেকে পড়ছি সেটা ভালো,
অবশ্যই সেখান থেকে ফলো কর। আমার টার্গেট হচ্ছে একটাই, এই বছরে আমার টার্গেট হচ্ছে একটাই, বলবো স্টুডেন্টদের গাইড করা। আর আমাদের এখান থেকে মিনিমাম নেক্সট ইয়ার ফ্রি হোক বা পেড হোক মিনিমাম 50+ স্টুডেন্টকে যাদবপুরে পৌঁছানো। এই বছর হয়তো 20 থেকে 25 স্টুডেন্ট পেয়েছে, এখন ডিসি বাকি আছে, ডিসি তো মানে আমাদের লাস্ট কাউন্সিলিং বাকি আছে, ওখানে অনেকে পেতে পারে, বাট নেক্সট ইয়ার হাফ সেঞ্চুরি কিন্তু কমপ্লিট করে দেখাবো। 50+ মানে বুঝতেই পারছি একটা ভালো, আমরা 5% রেশিও, মানে প্রত্যেক 100 জনের মধ্যে 5 জন কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে, এটা আমাদের রেশিও নেক্সট ইয়ার আমরা ক্রিয়েট করতে চাই। লেটস সি কী হয়। সকলের সাপোর্ট চাই, আমি চাই সিরিয়াস স্টুডেন্টকে চাই, আমি চাই সেই সব স্টুডেন্টকে যারা এখন থেকে প্রিপারেশন করতে চায়, তারা এখন থেকে সিরিয়াস প্রিপারেশন করতে চায়, যাদের মধ্যে ইচ্ছা রয়েছে হ্যাঁ আমি পড়তে চাই, একটা গাইডেন্স চাই, সেটা আমি প্রোভাইড করে দেখাবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। আরেকটা বলে দিই হয় যদি ব্যাচে আছিস বা ব্যাচ জয়েন করতে আস, প্রিপারেশন কিন্তু সিরিয়াস হবে, যদি কথা না শুনিস তাহলে কিন্তু আমরা তোকে ব্যাচ থেকে কিন্তু বের করে দিতে পারি। ওকে, তো এই লেভেলে আমরা গাইডেন্স করি, প্রিপারেশন ভালো করলে ভালো, যে প্রিপারেশন না করি ঠিকঠাক করে আমাদের ব্যাচ থেকে বের করে দেবো। ডোন্ট বাড়ি তোকে ব্যাচ থেকে আমরা কাটবো না, বাট আমাদের গাইড করবো না, আমাদের অনলি সিরিয়াস স্টুডেন্ট চাই। স্টুডেন্ট ভালো হোক খারাপ হোক ডোন্ট ম্যাটার, বাট স্টুডেন্ট কিন্তু সিরিয়াস হওয়া চাই, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। নাম্বারে কন্ট্যাক্ট করে নিস, হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস, আমাদের অ্যাপে গিয়ে এনরোল করতে পারিস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।